আমার মনে হয় কি বিয়ে শাদীর মধ্যে সবচাইতে আনন্দ এবং মজার একটা পার্টি হচ্ছে জামাইকে বাসরঘরের সামনে আটকে রেখে টাকা আদায় করা। এটা হচ্ছে ছেলের পক্ষের থেকে খুবই একটা আনন্দের পার্ট, আর মেয়ের পক্ষে হচ্ছে জুতা চুরি করা। যাই হোক, তারাও জুতা চুরি করেছিল আর আমরা এখানে বর থেকে টাকা নিয়েছিলাম, খুবই ভালো লাগছিল বিষয়টা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, যেহেতু বিয়ের একটা ব্লগ। নিশ্চয়ই সবাই আগ্রহে বসে আছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো সবাই দেখতে থাকুন। চলুন, এই যে এখন আমরা জামাই মশাই থেকে টাকা নিব, এখন জামাই চলে এসেছে। আর এই যে আমি আজকে ভিডিওতে আগেই বলে রাখি, আজকের ভিডিওতে আমার এডিট করতে এত বেশি সমস্যা ছিল, সবাইকে খালি স্টিকার যাদের ফেস দেখানো যায় না বা দেখানো সম্ভব না, তাদেরকে আমি স্টিকার মারতে মারতে আমার মানে হাতে ব্যথা হয়ে গেছে। এই ধরেন নতুন বউ, তারপর আরও যারা যারা আছে তাদেরকে দেখানো যাবে না, এই জন্য তো মনে হয়েছিল যে ভিডিওটা যেন আমি না দেই, কিন্তু তারপর চিন্তা করলাম যাক কষ্ট হইলো ভিডিওটা দেই, স্টিকার যতই দেওয়া লাগুক। যাই হোক, আপনারা বিরক্ত হইয়েন না, যাদের মুখ দেখানো পসিবল না তাদেরকে তো দেখাতে পারবো না, ঠিক আছে? সিকিউরিটি বা সবাই তো ক্যামেরার সামনে অভ্যস্ত না, এর জন্য। তো সবাই দেখেন জামাইয়ের কাছ থেকে কিভাবে সবাই মজা করে টাকা নিচ্ছিল। আর ও যেহেতু আমাদের ভাগিনা, তো ওর বড় ভাই আমাদের আগেই টাকা দিয়ে দিয়েছিল। এরপরে আমরা শুধুমাত্র একটু মাত্র নিয়ম কানুনের জন্য মজা করছিলাম, যেহেতু টাকা আমরা আগেই পাইছি, ওই জন্য খুব সহজেই তাকে ছেড়ে দিছিলাম। এরপর বাসর ঘরে ঢুকে দেখেন আমরা সম্পূর্ণ বাসর ঘরটা গোলাপের পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে রেখেছিলাম। আমাদের ইচ্ছা ছিল যে বর হচ্ছে বউকে নিয়ে একদম লাস্ট মুহূর্তে ঢুকবে, কিন্তু তারা কী করলো, যখন হচ্ছে বউ ভাত খেয়ে এসেই তারা এই রুমে ঢুকলো ভুল করে। এরপর দ্বিতীয়বার আবার আমাদের ঘর গোছাইতে হয়েছে, তো সমস্যা নাই। এরপরে বউ যখন এসেছে আমরা তাকে ঢুকতে দিলাম এবং ফটো সেশন হবে। আর এই ঘরে একটু নাচানাচি আনন্দ তো হবেই, তাই না? এরপর দেখেন বউ তো উঠতেই পারছিল না, আমরা সবাই মিলে অনেক বেশি সাহায্য করছিলাম। এরপর বউ লেহেঙ্গাটা এত বেশি ভারী আর পাথরের কারণে সে যে হাঁটবে, মানে এটা কোনো ছিল না। আর দেখেন বাসরঘরটা পুরাই নষ্ট হয়ে গেছে। এখন ঘুমানোর আগে আবারও তাদের বাসরঘরটা ঠিক করতে হবে না বলেন তো? এই ডাবল কাজ আমাদের দিয়ে করানো হয়েছে, বুঝছেন? এবার দেখেন স্টিকার মারতে মারতে আমার জীবন শেষ। নতুন বউ, ঠিক আছে, মাশাআল্লাহ নতুন বউ অনেক বেশি সুন্দর ছিল, তার সম্পূর্ণ জুয়েলারি অনেক বেশি সুন্দর ছিল। আর এই দিকে দেখেন আমার জামাই, আমি তো আগে দেখিই নাই যে এই বেটা কখন এই মেয়ের সাথে ভিডিও করছে। যখন আমি এডিট করতে গেছি তখন দেখে দাঁত কেলাই কেলে হাসতেছে অন্য মেয়েগুলাকে দেখেন। তো আর আমার সাথে যখন কথা কয় না, মুখ দিয়ে কোনো তার হাসি পারে না। আপনারাই কন তার কী বিচার হওয়া উচিত। এই যে দেখেন, এরপরে আমি হচ্ছে দেখলাম যে আমার জামাই তার মামা শ্বশুরকে একটা ফুল দিছিল তার বউকে দেওয়ার জন্য। এটা আজব না বলেন? মামার বিয়েতে আমরা সবাই ফুল দিচ্ছি, বাসন সাজাচ্ছি। যাই হোক, ও আমাদের অনেক ছোট, আমার একটা বোনের ছেলে। তো অনেক দুষ্টুমি মজা করছিলাম, বিয়ের মধ্যে খুবই আনন্দ হয়েছিল। আর আপনারা বলেন তো বাসর ঘরটা কেমন হয়েছে সাজানো? সবাই মিলে অনেক কষ্ট করে সাজিয়েছি, মামার বিয়েতে আমরা বাসর ঘর সাজিয়েছি। এটা আসলেই অনেক আনন্দের ব্যাপার। তো লাস্ট মুহূর্তে জামাই বলল আসো, অনেক ছবি তোলা হয়েছে, এখন আমরা নিজেদের ছবি তুলে ভিডিও করি। তো ভিডিও করলাম, ছবি তুললাম। আপনাদের কাছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।